বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ নীতি ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। প্রশাসনিক যুক্তির আড়ালে লুকোনো ভাগ করা এবং শাসন করার কৌশলের বিরুদ্ধে বাঙালিরা যে প্রতিবাদ গড়ে তুলেছিল তাই স্বদেশী আন্দোলনের জন্ম দেয় এবং ভারতের স্বাধীনতা সংগ্রামকে এক নূতন মাত্রা দেয়। বঙ্গভঙ্গের পটভূমি এক বিশাল প্রদেশের চালে 1765 সাল থেকে বাংলা, বিহার এবং ওড়িশা এই তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ ছিল। 1900 সাল নাগাদ এর আয়তন এবং জনসংখ্যা প্রশাসনের জন্য অত্যন্ত জটিল হয়ে যায়। উন্নত উন্নয়নমূলক আহ, উন্নয়নমূলক কলাকে কলকাতা কেন্দ্রিক ছিল। পূর্ব বাংলার গ্রামীণ এলাকা অবহেলিত ছিল। 1874 সালে আসামকে ইতিমধ্যেই বাংলা থেকে পৃথক করা হয়। লর্ড কার্জন ভারতে আসার আগে থেকেই বিভাজনের ধারণা বিদ্যমান ছিল। ঘটনা বলছি, বঙ্গভঙ্গের কালোরেখা 1765 সালে বাংলা, বিহার এবং উড়িষ্যা ব্রিটিশ শাসনের অধীনে একত্রিত ছিল। 1874 সালে আসামকে বাংলা থেকে পৃথক করা হয়। 1905 সালে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। 1911 সালে তীব্র প্রতিবাদের মুখে পড়ে বঙ্গভঙ্গ রদ করা হয়। 1947 সালে বাংলা আবার ধর্মীয় ভিত্তিতে বিভক্ত হয়, যা পূর্ব পাকিস্তানে গঠিত হয়। লর্ড কার্জন এবং তার উদ্দেশ্য। ভারতের ভাইসরয় লর্ড কার্জনের প্রাথমিকভাবে প্রশাসনিক সুবিধার জন্য যুক্তিতে বঙ্গভঙ্গের প্রস্তাব দেন, কিন্তু ক্রমবর্ধমান জাতীয়তাবাদীকে দুর্বল করার জন্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে তিনি এটিকে দেখতে পান। জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য লর্ড কার্জন এটি প্রথমে করতে থাকেন। তিনি যুক্তি দেখাতে থাকেন বৃহৎ প্রদেশের দক্ষ শাসন কাঠামো প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ প্রশাসনিক যুক্তি দেখিয়ে তিনি এটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কৌশলগত লক্ষ্য কী ছিল? হিন্দু এবং মুসলিমদের মধ্যে ফাটল দেখানো। নূতন প্রদেশের গঠন। দুটি নূতন প্রদেশের জন্ম হয়, বাংলা প্রদেশ এবং পূর্ববঙ্গ ও আসাম। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, যার রাজধানী তৈরি হয় কলকাতায়, এটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল। অন্যদিকে পূর্ববঙ্গ ও আসাম, যেগুলি তৈরি হয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ত্রিপুরা এসব নিয়ে, ও যার রাজধানী ঢাকা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ। স্বদেশী এবং বয়কট। বিদেশি পণ্য বয়কট এবং ভারতীয় শিল্পের প্রচার। স্বদেশী আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। জনসাধারণের রোষ। বাঙালিরা বিভাজনকে তাদের দেশের অপমান হিসেবে দেখতে থাকে। পশ্চিমাঞ্চলের বাঙালিরা ভাষাগত এবং সংখ্যালঘুতে পরিণত হয় আশঙ্কার তীব্র বিরোধিতা করতে থাকে। কংগ্রেসের বিরোধিতা। ভারতের জাতীয় কংগ্রেসের জাতিগত ভিত্তিতে বিভাজনের তীব্র নিন্দা করে। এটি সংগঠনকে একটি মধ্যবিত্ত রাজনৈতিক দল থেকে বিস্তৃত আন্দোলনে রূপান্তরিত করে। হিন্দু এবং মুসলিম সম্প্রসারণের ভিন্ন অবস্থান। হিন্দু সম্প্রদায় বাঙালি হিন্দু প্রশাসনদের বৃহত্তর অংশগ্রহণের দাবি তোলে এবং বিভাজনের তীব্র বিরোধিতা করে, কারণ এটি ভারত তাদের প্রদেশের সংখ্যাগরিষ্ঠতা হ্রাস করে। মুসলিম সম্প্রদায় অনেক বাঙালি মুসলমান বিভাজনকে সমর্থন করে, কারণ নতুন প্রদেশ তাদের সংখ্যাগরিষ্ঠ হয় এবং শিক্ষাগত এবং অর্থনৈতিক সুবিধা পাবে বলে বিশ্বাস করতে থাকে। এই বিভাজন মনোভাব পরবর্তীকালে 1906 সালে মুসলিম লীগ গঠন করে, যা 1919 সালে পৃথক নির্বাচনের গুরুত্বপূর্ণ দাবিটি পালন করতে থাকে। স্বদেশী আন্দোলন জাতীয়তাবাদের নূতন এক অধ্যায়। বয়কট আন্দোলন। বিদেশি পণ্য বর্জন এবং বিদেশি কাপড়কে পোড়ানো এবং দেশীয় কাপড়কে নিজেদের আপন করে নেওয়া অর্থনৈতিক প্রতিরোধ হিসেবে রূপ দেয়। স্বদেশি পণ্যের প্রচার। ভারতীয় শিল্প এবং হস্তশিল্পের পুনরুজ্জীবন এবং দেশীয় উৎপাদনে উৎসাহ প্রদান করে। জাতীয় শিক্ষা।
ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসাবে জাতীয় বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে থাকে। হিন্দু মুসলিম ঐক্য প্রাথমিকভাবে উভয় সম্প্রদায় একইভাবে প্রতিবাদ করে, যদিও পরে তা ফাটল দেখা দেয়। 1919 সালে বঙ্গভঙ্গ রদের সিদ্ধান্ত ব্যাপক রাজনৈতিক প্রতিবাদের মুখে পড়ে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। মাত্র 5 বছর এটি স্থায়ী ছিল, তবে এই বিভাজন যে বাতিল হয় তার প্রভাব ছিল দীর্ঘস্থায়ী। বিহার এবং উড়িষ্যা বাংলা থেকে পৃথক হয়ে যায়। আসাম একটি স্বতন্ত্র প্রদেশে পরিণত হয়। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। ভাষাগত ভিত্তিতে নূতন এক প্রদেশ গঠিত হয়। স্থায়ী প্রভাব কি দেখা যায়? হিন্দু এবং মুসলিমদের সাম্প্রদায়িক বিভাজন অব্যাহত থাকে। মুসলিম লীগ 1906 সালে গঠিত সম্প্রদায়ের ভিত্তিতে রাজনৈতিক সূচনা ঘটে। দ্বিজাতি তত্ত্ব, দুটি পৃথক রাষ্ট্রের দাবি ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে। বঙ্গভঙ্গের দীর্ঘস্থায়ী প্রভাব। বঙ্গভঙ্গ মাত্র 5 বছর স্থায়ী হলেও এর রাজনৈতিক এবং সাম্প্রদায়িক প্রভাব ছিল দীর্ঘস্থায়ী। বাংলার ইতিহাসকে এটি আজও প্রভাবিত করে। জাতীয়তাবাদের বিকাশ। বঙ্গভঙ্গের বিরোধিতা ভারতীয় জাতীয় কংগ্রেস একটি বিস্তৃত গণ আন্দোলনে রূপান্তরিত হয় এবং স্বাধীনতা সংগ্রামে নূতন প্রাণ সঞ্চার করে। সাম্প্রদায়িক বিভাজনের বীজ। 1919 সালে পৃথক নির্বাচন এবং মুসলিম লীগের উত্থানের বঙ্গভঙ্গের সরাসরি ফল। হিন্দু মুসলিম বিভাজন গভীরতর হতে থাকে। 1947 থেকে 71-এর বিভাজন। 1947 সালে বাংলা আবার ধর্মীয় ভিত্তিতে বিভক্ত হয়, যা পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত। 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।